নমস্কার নমস্কার। এই দিকটা মনে হচ্ছে সব পরিষ্কার। তা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তার কারণ এখানে আজকে নয়, মনে হয় যেন আমি 10 বছর আগে থেকে প্রোগ্রাম করছি। এইখানে প্রোগ্রাম হলেই এই যে আমাদের আছে মিটু ভাই, পতন ভাই, আর কার কার নাম করব বলেন, যে দলই বায়না হোক বলবে যে ইনসানকে চাই। তা যাক, আপনাদের আশীর্বাদে যখন আপনারা আছেন ভালো, তখন আমার হাই ফাই ব্যাপার, বুঝলেন, আমার বিশাল ব্যাপার। শোনেন শোনেন সমাচার, আমার নাম এখন হুজ্জুতি সরকার। তার কারণ এখন এই এলাকায় আমার ওপর এখন ডগ নাই, এই ডগ বলছি ডন ডন ডন। এখন আমার এলাকায় আমার ওপরে ডন নাই, আমি যা বলি সেইটা সেই মতো কাজ হয়। এই তো সেদিন আমি যে গ্রামে বিচারে যাই না, সে বিচার হয় না। আমি যে বিচার করতে যাই, মাইন না খেয়ে বাড়ি আসি না। এই তো সেদিনকে এই পূর্ব পাড়ায় এই ফুরকুনির মা ধরা পড়েছিল, হাসছি। সেই বিচার আমি গেলাম, আমাকে বিচার করতে ডাকলো। এবার বিচার এই যে না কোথায় যাওয়া, এই যে 10 টাকা চলে এসছে, বাহ বাবা, একবার হ্যান্ডশেক করে, বাহ খুব সুন্দর। এই যে বিচার যখন আমি করে বাড়ি ফিরে আসলাম, আমাকে কি বলছে জানেন? বলছে আপনি কোথায় গিয়েছিলেন? আমি বললাম বিচার করতে। তো বললো কার বিচার? আমরা ফুরকুনির মায়ের বিচার। ফুরকুনির মা ধরা পড়েছিল, সেই বিচার করতে গেলাম। দেখছি এই পাড়ার মেয়েগুনা দেখছি দল বিনতে বসে আছে। ওই দেখো এখনো এই পাড়ার মেয়েগুলা দল বেঁধে বসে আছে। আমি যখন বিচার করে ফিরে আসছি, আমি মনে করছি এতগুলো লোক যখন আছে ঠিক আমাকে অভিনন্দন জানাবে। আমি ভালো নৈজ বিচার করে এলাম, আমাকে অভিনন্দন জানাবে। তো বাবা অভিনন্দন জানাবে কি, এই মেয়েগুলো আমাকে এত সম্মান করলো জানেন? মেয়েগুলা চিৎ করে ফেলতে আমার মুখকে মুচতে দিল। তাহলে এর থেকে সম্মান কে আর আছে? তবে যাক, এই যে আমরা এসেছি এখানে প্রোগ্রাম করতে, তাই যে সুনীতা অপেরার মেয়েগুলো কেমন করলো, তা আমিও তো করব মনে করে এলাম। তা আমাকে একটু করার সুযোগ দিয়েন না। মানে কি করবো, ওরা রসকস দিয়ে গান বাজনা করলে, আমার তো রসকস নাই, শুকনো শুকনো গান করব জানেন। আই ওরে বেদের মেয়ে জোশ নাই আমার, ক্যাঁতাই মুতেছে অর্ধেক রাতে উঠে, ক্যাঁতাই হেঁকে দিয়েছে। বেদের মেয়ে জোশ নাই আমার, ক্যাঁতাই মুতেছে অর্ধেক রাতে উঠে, ক্যাঁতাই হেঁকে দিয়েছে। তুমি জোশ না হে না মুঝে ভিজাও ক্যাঁতা, ওই ক্যাঁতা কাশতে আমার মাজায় লাগে ব্যথা। তুমি জোশ না হে না মুঝে ভিজাও ক্যাঁতা, ওই ক্যাঁতা কাশতে আমার মাজায় লাগে ব্যথা। বলো তুমি এখানেতে হাইকবে কতক্ষণ, তোমার লাগা বসে আছি সারা বেলা। আজ আপনারা মনে করছেন আমি আনন্দে গান করছি নাকি? না না, আমি দুঃখে গান করছি। তার কারণ আমরা হলাম দু ভাই। আমার দাদার নাম হচ্ছে হারাধন, আমার নাম হচ্ছে গোবর্ধন। তার কারণ এই যে দাদা সব সয় সম্পত্তি সব একা ভোগ করছে। আমি যে এত বড় হইলাম, আমি দাদা বৌদির চোখে আমি হুললাম না। এই যে এখন শীত পার হয়ে চলে গেল। এই যে আমার ছোট 6 মধ্যের বেটা পয়মদ্দি, আমার 4 বছরের ছোট লোক 4টি ছেলে। তোমাকে বলিনি বাপ, ও খালু, ও ভাই, ও মামু, তুমি কিছু বলছো আমাকে? না তোমাকে কিছু বলিনি, ওইখানে একবার বসেন যে আপনি। তো ও যে 3টি ছেলের বাবা হইলো, তাহলে আমার কটা লোকসান হইলো সেটা মনে হয়। আজ কুরুক্ষেত্রে শুরু হবে, আজ লড়াই হবে। কিসে লড়াই হবে জানেন? দাদার আর বৌদির মধ্যে, আর এই হারাধন আর গোবর্ধনের মধ্যে যুদ্ধ হবে। তাই এবারে ধনে ধনে যুদ্ধ লাগবে। হারাধন মরবে না তো গোবর্ধনে মরবে। ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে ধনে যুদ্ধ লাগবে। আই দেখিলে
দু ভাইয়ের মধ্যে দাদা বৌদির মধ্যে কেমন ঝামেলা লাগিয়ে দেবো দেখে নেবেন। ওরে হারা ধন মরবে না তো গোবর ধন